রাজনন্দিনী আর্যকে সুস্থ করে তুলল, পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অপর্ণা তো জেলের ভিতরে ঢুকে যায়। মহিলাটা তো অপর্ণাকে দেখে অবাক হয়ে যায়। অপর্ণা তখন মহিলাটাকে বলে, আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন নাকি অবাক হচ্ছেন? মহিলাটা বলে, কি আমি তোমাকে দেখে ভয় পাবো? আমি তোমাকে দেখে ভয় পেতে যাব কেন? আমার না বিশেষ ভয়টয় নেই। অপর্ণা তখন বলে, মাঝে মধ্যে না ভয় পাওয়াটা জরুরি। জানেন, আমার অবস্থা এখন এমন হয়েছে যে আমি যা খুশি তা করতে পারি। আমি চাইলেই আপনার টুটিটা চিপে এক্ষুনি মেরে ফেলতে পারি। অপরদিকে রাজলক্ষ্মী, সুমি সবাই মিলে তো হসপিটালে বসে কাঁদতে থাকে। সুমি তখন রাজলক্ষ্মীকে বলে, ম্যাডাম আপনি তো অপুকে ভরসা করেন, তাহলে একটু ধৈর্য ধরুন, অপু ঠিক আপনার আর্যকে ফিরিয়ে আনবে। মানসী তখন রাজলক্ষ্মীকে বলে, এবার বুঝতে পারছেন তো মাদানিল্লা, অন্য কাউকে বিশ্বাস করলে কি হতে পারে? অর্ক বলে, প্লিজ চুপ করো মানসী। সতীনাথ তখন মানসীকে বলে, সবকিছু কি আমাদের অপুর জন্য হয়েছে মানসী ম্যাডাম? মানসী তখন বলে, তা নয়তো কি, ইঞ্জেকশন দেওয়ার কথা তো অপুই ডক্টরকে বলেছিল। তখনই ডক্টররা বাইরে বেরিয়ে আসে। রাজলক্ষ্মীকে বলে, পেশেন্টের অবস্থা একই রকম আছে, কোনো রেসপন্সই করছে না। রাজলক্ষ্মী বলে, কেন আপনারা জোর দিয়ে কিছু বলতে পারছেন না? ডক্টর বলে, পেশেন্ট তো সেই জায়গাতেই নেই, একটু পজিটিভ কিছু দেখতে পেলে আমরাও নিশ্চিন্ত হতে পারতাম। রাজলক্ষ্মী তো এসব শুনে আরো ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। অপরদিকে অপর্ণা মহিলাটাকে চেপে ধরে বলে, আজকে আর্য স্যারের এই অবস্থার জন্য আপনি দায়ী। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাঁচা মরা দুটোই এক। তাই আপনাকে যদি এখন আমি শেষ করে ফেলি আমার কিচ্ছু যায় আসবে না। তাই আর্য সিংহ রায়কে সুস্থ করার অ্যান্টিডটের নামটা বলুন। মহিলাটা বলে, আমি কিচ্ছু করিনি, আর আমি কিচ্ছু জানিও না। অপর্ণা বলে, ম্যাডাম আপনাকে তো বলতেই হবে, আপনার থেকে সত্যিটা জানার জন্য আমি লকআপে ঢুকেছি, তাই উত্তর না পেলে আমি এখান থেকে কোথাও যাব না। ওদিকে কিংকর্ত অফিসারের কাছে ক্ষমা চাইছে অপর্ণাকে জেল থেকে বের করার জন্য। মীরা তখন অপর্ণার কাছে গিয়ে বলে, অপর্ণা তুমি তো আর্যকে বাঁচাতে চাইছো, তাহলে তুমি এটা কি করলে? নিজেই জেলের ভিতর ঢুকে বসে আছো। অপর্ণা বলে, প্লিজ মীরা ম্যাডাম আপনি শান্ত হন, আমি যা করছি সবটা ভেবেচিন্তে করছি। তখনই কনস্টেবল এসে মীরাকে ওখান থেকে চলে যেতে বলে। অপর্ণা তখন মহিলাটার হাত ধরে বলে, আপনি এবার অ্যান্টিডটের নামটা বলুন। কিন্তু মহিলাটা তো কিছুই বলে না। অপর্ণা তখন মহিলার হাত ধরে মুচকে দেয় আর মহিলাটাকে মারতে শুরু করে। ওদিকে রাজলক্ষ্মী তো প্রচন্ড কান্নাকাটি করছে আর দেয়ালে মাথা ঠুকছে, কেউ সামলাতে পারছে না। তখনই সেখানে তারা সুন্দরী মা আসে আর রাজলক্ষ্মীকে শান্ত হতে বলে। বলে, শান্ত হ তুই, বিপদের যে শেষ নেই, বিপদের পাহাড় আসছে, এই বিপদ থেকে বাঁচার জন্য তুই নিজেকে প্রস্তুত কর। রাজলক্ষ্মী বলে, তারা সুন্দরী মা তুমি এসব কি বলছো? আরো বিপদ আসবে? তুমি আর হেয়ালি করো না মা, তুমি শুধু বলো আমার ছেলেটা বাঁচবে তো? তারা সুন্দরী মা তখন রাজলক্ষ্মীর হাত ধরে বলে, চল আমার সঙ্গে। অপরদিকে মহিলাটি তো অপর্ণার হাতের মার খেয়ে চিৎকার করে বলছে, ছাড়ো আমার লাগছে। অপর্ণা বলে, তুমি ভালো ভালো ওষুধের নামটা বলো, নয়তো তোমার আরো বিপদ আছে। মহিলাটা বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে মারলেই আমি সবটা বলে দেব? মনে রেখো, আমাকে মারলে কিন্তু তোমার আর্যও মারা যাবে। এই বলে একটা কাচের গ্লাস ভেঙে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয়। অপর্ণা তো দেখে পুরো চমকে যায় আর বলে, এবার আমি কি করব? এই বলে চিৎকার করে সবাইকে ডাকে, বলে, অফিসার প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান, ওনার বাঁচাটা খুব প্রয়োজন। তারপর কনস্টেবলরা মিলে তাড়াতাড়ি করে মহিলাটাকে হসপিটালে নিয়ে যায় আর অপর্ণা ভাবতে থাকে, এবার আমি কি করব? স্যারকে বাঁচানোর তো এটাই একমাত্র উপায় ছিল। আর এখানেই আজকের পর্বে সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।